হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হোটেল স্টাইলের বুটের ডাল ভুনা রেসিপি। আর এই বুটের ডালটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে সবাই খুবই পছন্দ করে। আর তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। চলুন দেখে নেই মূল প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে 1 কাপ বুটের ডাল পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর ধুয়ে রাখা বুটের ডাল পানি সহকারে দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিবেন যাতে বুটের ডালটা প্রায় 80% সিদ্ধ করা হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা দেওয়ার কারণে বুটের ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ করা হয়ে যাবে। এখন ঢেকে রান্না করব। ফিরে আসলাম 7 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন বুটের ডালটা কিন্তু 80% সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না। তারপর চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 4টা শুকনো মরিচ, 3টা লবঙ্গ, 2টা দারুচিনি, 3টা এলাচ আর 1টা তেজপাতা 2 টুকরা করে দিয়েছি। তারপর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এ সময় মশলাগুলো ভাজার কারণে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তারপর দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আরও কিছুক্ষণ সফট করে ভেজে নিব। এখন দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আর তাহলে আদা রসুন বাটার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা আর থাকবে না। তারপর দিচ্ছি অল্প একটু পানি। আর পানিটা দেওয়ার কারণে মশলাটা দেওয়ার পর আর পুড়ে যাবে না। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর 3 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে দিচ্ছি। আর বুটের ডালটা দিয়ে মশলার সাথে আবারও আমি প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। ঢেকে প্রায় 3 মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম 3 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন বুটের ডালটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। আর বুটের ডালটা সিদ্ধ করার সময় যে এক্সট্রা পানিটা ছিল সে পানিটাই আমি দিয়ে দিয়েছি। আর সাথে আরও অল্প একটু পানি দিয়েছি। ঘনত্বটা আপনারা সম্পূর্ণ নিজের ইচ্ছা অনুযায়ী দিবেন পানিটা। তারপর আরও কাঁচামরিচ দিয়েছি 3-4টার মতো, দিয়ে আরও প্রায় 6-7 মিনিটের মতো রান্না করেছি। আর বুটের ডালটাকে একটু চেপে চেপে দিয়েছি যাতে কিছুটা ভেঙে যায়। আর এই তো তৈরি করা হয়ে গিয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।